একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির আড়ম্বরপূর্ণ উদ্বোধনীয় অনুষ্ঠানে আয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। একটি সংবাদ সবার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হচ্ছে অর্থের উৎস নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরে পাল্টাপাল্টি অভিযোগ। সংগঠনগুলোর আসলে আয়ের উৎস কি? আমরা দেখেছি বিগত ২ দশক ধরে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসীন ছিল, তারা কিন্তু একের পর এক বিশাল ক্যানভাসে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে 4 কালার পোস্টার থেকে শুরু করে লিফলেট, ব্যানার কোটি, কোটি টাকা খরচ করেছে। রাজনৈতিক দলগুলোর আসলে সংস্কৃতি এটাই, যখন যে ক্ষমতায় থাকে সে ক্ষমতার মসনদের সহযোগিতায় তার আভিজাত্যকে ফুটিয়ে তোলবার চেষ্টা করেন। সেখানে প্রচুর অর্থ ব্যয় করেন। এই অর্থের আসলে উৎস কোথায়, সেটাই আমরা জানার চেষ্টা করব। ১৫-১৬ বছর ধরে যে দলটি ক্ষমতায় ছিল, সেই দল যখন এই ধরনের হাজার, হাজার কোটি টাকা খরচ করে রাজনৈতিক কর্মসূচি পালন করত, তখন বিরোধী দল বলতে নামকাওয়াস্তে ২-১টি দল ছিল যেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এবং তাদের গঠনমূলক কোনো ভূমিকাও আমরা দেখিনি। কিন্তু এই পট পরিবর্তনের পর, বিশেষ করে ৫ই আগস্টের পর যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন জনগণের প্রত্যাশা ছিল যে এখন এই অবস্থার পরিত্রাণ ঘটবে এবং রাজনৈতিক ছত্রছায়ায় অন্ততপক্ষে এই হাজার, হাজার কোটি টাকা অপচয় করে রাজনৈতিক কর্মসূচি পালনের মতো কর্মসূচি থেকে অন্ততপক্ষেই অ্যা রাজনৈতিক দলগুলো সচেতন হবে। এ ব্যাপারে আসলে আমরা কতটুকু পরিবর্তন লক্ষ্য করছি সেটা আপনারা নিজেরাই জানেন। তারপরও বলছি যে বাংলাদেশে বর্তমানে সক্রিয় বড় ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই নেমেছে রাজনৈতিক দলগুলো। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল এবং আ জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র শিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের যোগান নিয়েও চলছে নানা আলোচনা। সপ্তাহে যখন ছাত্র শিবির ও ছাত্র দলের নতুন দলের আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার পর বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর বিপরীতে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দখল, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের বিরুদ্ধেও একই রকমের অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধেও। কিন্তু বর্তমানে ছাত্র দলের দায়িত্বে যারা আছেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জিরো টলারেন্স নীতির কারণে ছাত্রদল এখন পর্যন্ত সেরকম বড় কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। তবে তাদের রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে, এটা অভিজ্ঞ যারা রয়েছেন তাদের ভাবনা। আবার ছাত্রদল এরকম অভিযোগকে অপরিপক্ক বলে আখ্যা দিয়েছেন ছাত্র শিবির। যখন ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল অভিযোগ করে তখন তারা বলেছেন যে এটি অপরিপক্ক। তো ছাত্র সংগঠনগুলোর আয় ব্যয়ের প্রশ্নে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির আড়ম্বরপূর্ণ উদ্বোধনীয় অনুষ্ঠানে আয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন যে অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাদী ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আয়ের অভিযোগ ছিল, ৫ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাদের চিত্র পাল্টায়নি। সেই দায়ে থেকে বাঁচতে অভিযোগ আর কাদা ছোড়াছুড়ির রাজনীতি এখনো চলছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কিভাবে বিপুল পরিমাণ আয় ব্যয়ের রাজনৈতিক কর্মসূচি সংগ্রহ করা হচ্ছে সেসব বিবরণ কখনো জানানো হয়নি। তাহলে
এই যে গণ অভ্যুত্থান, এই যে সরকার পরিবর্তন, এগুলোর মাধ্যমে কি ইঙ্গিত বহন করছে? আমরা কি ভালোর পথে এগুবো, না অন্ধকারের পথে অতল তলে তলিয়ে যাব? আসলে রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া একটি জাতি কখনোই উন্নতির স্বর্ণশিখরে অবস্থান করতে পারে না। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো আরো বেশি সচেতন হবে, এটাই জাতির প্রত্যাশা।